মাছ চাষ করে আমি মনে করি প্রত্যেকটা লোহে অল্প হলেও তারা বাইম চাষ করুক নিচে, যাতে অন্যান্য মাছের ভালোর জন্য। জায়গা পরিমাণ ধরেন আপনার 10 শতক আছে, যদি শতক প্রতি হিসাব করবা যায় তো প্রতি শতকে আপনি 1000 করে দিয়ে দিতে পারেন। 10 শতক জায়গার মধ্যে 10,000 তারা বাইম দিলেন, 3000 তেলাপিয়া দিলেন, শিং মাছ দিয়ে দিলেন। 10 শতক জায়গা বা 15 শতক জায়গা হলে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার মতো আপনার 5 থেকে 6 মাসের মধ্যে আসতে পারে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, মাছ চাষ করতে হলে একজন উদ্যোক্তাকে দেখেন পরিশ্রম করতে হয় কি। দেখেন দর্শক, আজকে আমরা ত্রিশালে আসছি। আসলে যারা তারাবাইং চাষ করতে চাচ্ছেন, অনেকে বলেন তারাবাইং খাবার লাগে না, কেন লাগে না, বা তারাবাইং কীভাবে চাষ করবেন, এছাড়াও আদার্স মাছ চাষ করতে হলে আপনি পুকুরটা কীভাবে তৈরি করবেন বা কোথা থেকে পোনা পাবেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন ইনশাল্লাহ। ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম। আসলে উঠে আসেন। ভালো আছেন আপনার? এটা কি মাছ? কি পুরোটাই কি তারাবাইং পোনা? আর কি কি পোনা আছে এর ভিতরে? এর ভিতরে শুধুই তারাবাইম, আর কোনো কিছু না। হ্যাঁ, শুধু তারাবাইম। শুধু তারাবাইং? হ্যাঁ, ছোট পোনা আর কি। ও, এটার মধ্যে 8 লক্ষ পোনা আর কি, মোটামুটি টার্গেট 8 লক্ষ মতো পোনা হবে এখানে। জি জি। পুকুর প্রস্তুত আপনাকে দেখছি, কিন্তু আমরা প্রতি বছর এসে দেখি আপনারা যখন পুকুর তৈরি করেন, পুকুর তৈরি করেন। জি জি। এই পদ্ধতিটি বলেন তো আগে দেখি। পুকুর পদ্ধতি এটা হচ্ছে আপনার প্রতি বছরই আমরা মাটি কাটাই, কারণ রেণু চাষ করি তো। এটা যদি মানে অধিক পরিমাণ কেদা থাকে তো গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা প্রতি বছরে পুকুর মেরামত করি, কারণ আমরা রেণু করি তো, এই জন্যই আর কি। কত হাজার পিস ছাড়া আছে এখানে? এখানে আমার টার্গেট 8 লক্ষর মতো পোনা হবে ইনশাল্লাহ। আজকের কথা এই পুরো বাংলাদেশ সার্ভিস দিবেন? জি ইনশাল্লাহ। এটাতে 8 লক্ষ আছে, আর ওই যে দেখলেন হ্যাচারিতে ডিম নিতেছি, ওইটা আরেকটা পুকুর রেডি করবো, ওইটাতে ছাড়বো। মানে এটাতে সেল যাবে, আবার আরেকটার মধ্যে হবে, আবার এটার মধ্যে ছেড়ে দেবো। প্রতি মাসেই পোনা সেল হয়। দেখা যাচ্ছে একটা মাছ আপনি আধা কেজি 1 কেজি ওজন ওই পুকুরেও দিয়ে দিতে চান, কোনো সমস্যা নেই, ওই পুকুরেও দিতে পারবেন। তারা ভাই কোনো সমস্যা হবে না। এর কারণটা হচ্ছে এই মাছটা ছাড়ার সাথে সাথে ডাইরেক্ট নগদ নিচে চলে যাবে। দর্শক, তারাবাইং নিয়ে বিস্তারিত কথা বলবো, সাথে থাকেন, স্কিপ করেন না। আমি বলি তারাবাইংকে খাবার লাগে না? জি। আদৌ কি খাবার লাগে না? না, খাবার ছাড়া তো আর মাছ হয় না। খাবার তো একটা মাছের আছে ওভার বেশি খাবার খাইতেছে, আর একটা হচ্ছে কম খাবার খাইতেছে। এটা আসলে মূলত হচ্ছে নিচের স্তরের মাছ। তো দেখা যাচ্ছে আপনি একটা মাছ ছাড়লেন, মাছের খাবার দিলেন, মাছে তো সম্পূর্ণ খাবার খাবে না, কিছু খাবার অপচয় হয়। অপচয় হয়ে নিচে খাবারটা চইলা যায়, নিচে খাবারটা যায়, এটা আবার একটা গ্যাস তৈরি করে। তো সেই ক্ষেত্রে যারা মানে যারা মাছ চাষ করে আমি মনে করি প্রত্যেকটা লোহে অল্প হলেও তারা বাইম চাষ করুক নিচে, যাতে অন্যান্য মাছের ভালোর জন্য। মানে সবচেয়ে ভালো হবে মিশ্র চাষ করলে। এবং মিশ্র বলতে কি কি মাছের সাথে দিতে হবে? মিশ্র চাষের মধ্যে ধরেন যেরকম তেলাপিয়া আছে, ট্যাংরা আছে, শিং আছে, মাগুর আছে, ভিয়েতনামি কই আছে, এবং পাঙ্কাশ আছে, এবং যদি বাংলাকের বড় পুকুর আছে ওইখানে বাংলা মাছ চাষ করে, ওই বাংলা মাছের সাথেও আপনি তারাবাই মাছ চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা কোন সাইজ দিলে ভালো হয়? ভাই মাছটা হচ্ছে আপনার 1-1.5 ইঞ্চি সাইজের পোনা বা 2 ইঞ্চি সাইজের পোনা, এগুলো দিলে সবচেয়ে ভালো হয়। দেওয়া যাচ্ছে অনেকে বলে ভাই 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের পোনা। আসলে 3-4 ইঞ্চি সাইজের যে পোনাগুলো, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে যাই আর কি। মাছের একটু অসুস্থ বোধ করা হয়, এবং ওই একটু বড় মাছটা দিলে অক্সিজেন ফিল করে, এবং পুকুরে মাছ ছাড়ার পরে দেখা যাচ্ছে কাইটা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলি সব বড় পোনা নিয়ে না। বড় পোনা নিতে গেলে দেখা যাচ্ছে একটা রিস্ক থাকে, আর ছোটো পোনা নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ পাঠায়, মাছ এবং সম্পূর্ণ সুস্থ থাকে এবং পুকুরে টিকসই করে, এই মাছের কোনো ক্ষতি হয় না। আর আমি মনে করি মিডিয়াম সাইজটাই সবচেয়ে ভালো হয়। আপনি তো ওখানে দিয়েছিলেন গোলসা, আর হলো তেলাপিয়া দিয়েছিলেন। জি। এর সাথে কি অন্য মাছ দেওয়া যায় না? দিতে পারেন। শিং মাছ দিলে, যদি শিং মাছ দেন তাহলে আপনার ট্যাংরা মাছটা, গোলসা মাছটা বাদ দিয়ে দিবেন। তো শিং মাছ, তেলাপিয়া মাছ আর তারাবাইনটা দিলে সেটা ঘনত্ব কেমন দেওয়া? আমি যদি 15 শতকে হিসাব করি, প্রতি শতকে আচ্ছা, প্রতি শতকে কতটুকু মাছ দেওয়া যায়? প্রতি শতকে যদি বাইম মাছ মিশ্রভাবে দেন 500-700 করে দিবেন। হ্যাঁ, জায়গা পরিমাণ ধরেন আপনার 10 শতক আছে, যদি শতক প্রতি হিসাব করবা যায় তো প্রতি শতকে আপনি 1000 করে দিয়ে দিতে পারেন। 10 শতক জায়গার মধ্যে 10,000 তারাবাইম দিলেন, 3000 তেলাপিয়া দিলেন, বা আরো 5000 আপনার শিং মাছ দিয়ে দিলেন। আচ্ছা, এইটুকুই যথেষ্ট। তাতে এটা আপনি 10 শতক হিসাব দিলেন। 10 শতকে কত টাকা পুঁজি লাগতেছে তাহলে? 10 শতকে ধরেন আপনার মাছ কেনার যে পয়সাটা, ওই পয়সাটা লাগতেছে, আর খাবারের যে পয়সাটা তেলাপিয়ার অনুযায়ী যে খাবারটা দিবেন ওই খাবারটাই হয়ে যাবে।
সামথিং কিন্তু আবার শিং মাছও কিন্তু খাবার টানে মোটামুটি, তেলাপিয়ার পর্দায় শিং মাছের খাবারটা টানবে। শিং মাছ এবং তেলাপিয়ার হিসাব করে খাবার খাওয়াইবেন, কিন্তু আপনার যে নিচে যে বাইম মাছটা আছে এটা আপনি বইলা যাইতে হবে। বাইম মাছটা ওভার খাবারে হবে, বাইম মাছের জন্য খাবার বাড়ায় দিলেন, এটার কোনো দরকার এই নেই। জন্য আপনার বলেন যে বাঘ মাছ তারা বাঘের খাবার লাগবে না, খাবার লাগবে না, এই জন্য বলেন। হ্যাঁ জি। তবে মিক্সও চাষ করতে হবে, এককভাবে চাষ করা যাবে না। না, মিশ্র চাষে ভালো বেশি। এককভাবে দেওয়া যাচ্ছে, এককভাবে করলেন আপনার 10 শতক একটা জায়গা হলো বা 20 শতক একটা জায়গা হলো, এককভাবে করতে গেলে দেওয়া যাচ্ছে এই খাবারই দেওয়া লাগতেছে। তো আমরা বলতেছি যে খাবার ছাড়া বাইম মাছ হয়, তো ওইখানে আবার খাবারই দিলেন, তাহলে আমাদের মানে এটা হচ্ছে যদি একক করতে যান তাহলে দেওয়া যাচ্ছে প্রতি শতকে 2000 করে মাছ দেওয়া যায়। শুধু যদি তারা বাইম দেন, তো ওই যে খাবারটা আপনি যেটা দিবেন ওইটা আপনার প্লান্টন হওয়ার আগেই পুকুরেতে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্য একক চাষ করা ভালো না। এককভাবে ভালো হবে না, মিশ্র চাষই সবচেয়ে ভালো হবে। 10 শতক বা 15 শতক কেমন লাভ হতে পারে? 10 শতক জায়গা বা 15 শতক জায়গা হলে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার মতো আপনার 5 থেকে 6 মাসের মধ্যে আসতে পারে। তারা বাঘ জি, এটা কয় মাসে কতটুকু হয়? এটা আপনার আমি যদি কেজিতে 15টা আনতে চাই, কেজিতে যদি 15টা আনতে চান তো এটা আপনার সময় লাগবে 5-6 মাস সময় লেগে যাবে। আপনার ব্যবসা বাস চলতেছে কত ভাই? ব্যবসার বয়স আসলে আমি দায়িত্বে আছি আপনার 8 বছর ধরে। আচ্ছা, আমি দায়িত্বে আছে, আগে আব্বুর দায়িত্ব ছিল, আব্বুর একটু বয়স হওয়ার কারণে এখন মোটামুটি সব পরিচালনা আমি করি। বা এই যে পানি তৈরি বলে কথা আছে, কিন্তু জি, যে কোনো মাছ চাষ করতে কিন্তু পানি তৈরি না করলে কিন্তু মাছ ভালো হবে না। গ্রোথ পাবে এই না। পানি তৈরি ব্যাপারটি কথা বলেন, কিভাবে পানি তৈরি করা উচিত? ধরেন আমার একটা জায়গা আছে, একটু কম জায়গার সংখ্যাটাই বলি তাহলে সহজ হবে। ধরেন আমার একটা 20 শতক জায়গা আছে, 20 শতক জায়গার মধ্যে আমি মাছ চাষ করব। 20 শতক জায়গার মধ্যে যদি মাছ চাষ করি, আমি প্রথমত যদি পুকুর সেচ দেই, তো সেই ক্ষেত্রে আমি প্রথম পুকুরের পাড়গুলো মেরামত করব। এটা আর কি পুকুর সৌন্দর্যের জন্য পাড় মেরামত করা। পাড় মেরামত করার পরে চুন দিব প্রতি শতকে 1 কেজি করে। যদি পুকুর পুরাতন থাকে তো 1 কেজি করে, আর যদি নতুন পুকুর থাকে দেওয়া যাচ্ছে মাটি ভালো, তো সেই ক্ষেত্রে আধা কেজি করেও দিতে পারেন। ওইটা পরামর্শ করে বা আমাদের সাথে যাই না, তারপরে প্রস্তুতিটা করলে সবচেয়ে ভালো। ধরেন 1 কেজি করে প্রতি শতকে চুন দিবেন। চুন দেওয়ার পরে চঙ্গ দিয়ে একটা মই দিয়ে দিবেন, মানে লেভেল করার জন্য, বা মই মই আচ্ছা, আচ্ছা। একটা মই দিয়ে দিবেন। মই দেওয়ার পরে পানি ঢুকাই দিবেন। পানি ঢুকানোর পরে দেখা যাচ্ছে যখন আপনার 2 ফিট 3 ফিট পানি হয়ে যাবে, পোনা চার উপযোগী যখন হয়ে যাবে, তখন আপনার এই পুকুরের মধ্যে জেওলাইট দিবেন। তার বাদে হচ্ছে মেডিসিন দিবেন। জেওলাইট দেওয়ার পরে আপনি সরিষা খোল আর হচ্ছে যে নার্সারি যে পাউডার খাবারটা আছে, সরিষা খোল আর নার্সারি পাউডারটা একটা ড্রামে, যেরকম ড্রাম আছে একটা ড্রামের মধ্যে ভিজায় রাখা একদিন পরে আপনার পুরা পুকুরটা নিয়ে ছিটাই দিয়ে দিবেন। তার বাদে প্রতি শতকে 1 কেজি হারে টিএসসি এবং ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন। তারপরে আছে আপনার পটাশ দিয়ে দিবেন। মাছ ছাড়ার 1 দিন আগে বা 2 দিন আগে সমিথিয়ন, যেটা পোকা মারার ওষুধ আর কি, ওই সমিথিয়নটা দিয়ে দিবেন। দেওয়ার পরে 1 দিন পরে মাছ ছেড়ে দিবেন। শুধু তারাবাইম না, শুধু ট্যাংরা না, শুধু গুলশা না, শুধু মনোসেক্স তেলাপিয়া না, যে কোনো মাছ এই পুকুরে চাষ করেন আল্লাহর রহমতে আপনার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মাছের এই পুকুরের মধ্যে পোনার গ্রোথ 1 নাম্বার থাকবে ইনশাল্লাহ। ভাই আপনি এখানে কি কি মাছ চাষ করছে? এখানে তেলাপিয়া, এখানে তো মোটামুটি সব আইটেমই আছে, তেলাপিয়া, গুলশা, ট্যাংরা। আর এটা হচ্ছে আপনার তারাবাইমের বোট আর কি। তারা ভাই দেখি, হ্যাঁ। তারা ভাই এটা এখানে হচ্ছে কাজটা কি? ওই যে পুকুর থেকে নিয়ে আসলেন, হ্যাঁ, এটা পুকুর থেকে নিয়ে মাছটা আসলে- ধরলেন, জি জি। আচ্ছা ধরার পরে এটা আপনার পিজি করা হবে, মানে ইনজেকশন করা হবে। আচ্ছা 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 এটা ইনজেকশন করে এটা আবার হাঁপাই, এই যে হাঁপাগুলো আছে এগুলোতে ছড়াই দিব। ছড়াই দিলে এটা আবার ডিম দিবে। হ্যাঁ, আচ্ছা এটা ডিম দিবে আপনার 12 ঘন্টা পরে। আচ্ছা হ্যাঁ, আর 72 ঘন্টার মধ্যে এটা ডিম ফুইটা যাবে গা। আচ্ছা 72 ঘন্টার ভিতরে ফুইটা যাবে গা। 7 দিন, মানে 1 থেকে 7 দিন পরে এই ডিমের পোনাটারে আমরা পুকুরে ছেড়ে দিব। ও তার মানে এখানে থাকবে 7 দিন, এখানে 7 দিন থাকবে। 7 দিন পরে আপনারা পুকুরে দিবেন। হ্যাঁ, মানে 72 ঘন্টার মধ্যে ডিমটা ফুইটা যাবে গা। আর ডিমটা ফুইটা যাওয়ার 7 দিন আমরা এখানে রাখবো টোটাল, প্রথম থেকে শুরু 7 দিন রাখার পরে এই পোনাগুলো, মানে ডিমের যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো আবার পুকুরে ছেড়ে দিব। ওই যে সব পুকুর দেখালাম, ওখানে আবার হ্যাচিং করবেন। হ্যাঁ, ওইটা নার্সিং করবো। ওইখানে নার্সিং করবো আপনার 20 থেকে 22 দিন। 22 দিনের পোনাটা মোটামুটি 1-1.5 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি সাইজ হয়ে যাবে। এই পোনাগুলো গ্রেডিং করে করে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দিব। ভাই এখন যারা নতুন উদ্যোক্তা আছে, জি, আসলে শুরুটা কিভাবে করা উচিত মাছ চাষ আসতে হবে? যারা নতুন উদ্যোক্তা আছে, যারা মাছ চাষ করতে যারা আগ্রহী, আসলে বই পাইতেছেন মাছটা কিভাবে চাষ করব, আমি তাদের জন্য
একটা পরামর্শ দেই, যারা আপনাদের আশেপাশে আছে মাছ চাষ করতেছে ওদের কাছে পরামর্শ নেবেন যে কোন মাছ করলে কিভাবে চাষ করতে হবে, পুকুর কিভাবে প্রস্তুতি করতে হবে, এবং তাদের সাথে পরামর্শ নেবেন। আবার অনেকেই চাষি ভাইয়েরা আছে যে আমি মোটামুটি মাছ চাষে লাভবান হচ্ছি, আমি ওরা পরামর্শ দিব না। অনেকে আছে সূত্রমি করে যে মাছ ঠিকই উনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাইতেছে, উনি বলে খালি লস লস লস, উনি সঠিক পরামর্শ দেয় না। কিন্তু আমরা এজন্য এই ভিডিওটা করা, যারা আপনারা সঠিক পরামর্শ এবং মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে এবং টাইটেলে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নেবেন এবং মাছ চাষ কীভাবে করলে লাভবান হবেন ওই পরামর্শগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে আমরা থাকি। কিন্তু নিজেরাও ভিডিও করি বা ভিডিও দেখি, জি মাছ চাষে কোটি কোটি টাকা লাভ, আসলে কি তাই? হ্যাঁ ইনশাল্লাহ তাই। কিভাবে সম্ভব? সম্ভব বলতে আসলে মাছ চাষ আমাদের বাংলাদেশে কৃত্রিমে মোটামুটি যে মাছগুলো নিয়ে আসছি, যেরকম শিং মাছ এক সময় কিন্তু চাষ হইতো না, এটা খাল নদী নালাতে পাওয়া যাইতো বা বিলে পাওয়া যাইতো, এখন কিন্তু আমরা চাষে নিয়ে আসছি। আগে মাছ কিনতে গেলে দেওয়া যাচ্ছে 5 কেজি মাছ কিনা যেত না, এখন 1 মণ মাছ কিনবেন, বাজারে যান আড়তে যান 2 মণ মাছ কিনে নিয়ে আইতে পারবেন, মাছের অভাব নাই। মাছ এখন বর্তমান চাষ হয়, যেরকম তারাবাইম, কিন্তু আসলে এটা তারাবাইম মাছটা অনেকে দেখে নাই, মানে এখন পর্যন্ত দেখে নাই, এটা বিলে চাষ হয় বা নদীতে পাওয়া যায়। এখন আমরা এই মাছটা চাষ করতেছি এবং এই মাছটার মানে খুব সুস্বাদু এই মাছটা। যারা এই মাছটা খাইছেন আমি মনে করি আসলে এই মাছটা কতটুকু স্বাদ এটা আপনারা তারা জানেন। এবং এই মাছটা আসলেই মূলত আমরা যে চাষে নিয়ে আসছি, এই মাছটা মোটামুটি বাজারে আড়তে দাম পাওয়া যাচ্ছে 800-900 টাকা কেজি। না, আমি কালকে 500 করে কিনছি, 500 পাওয়া যায়। না, 500 টাকা কেজি আপনি তারাবাইম কখনো পাবেন না। আচ্ছা, এখন লস খায় যারা, জি, লস কেন খায় বলো দেখি? আসলে লস খাওয়ার 2টা কারণ। হ্যাঁ, একটা কারণ হচ্ছে সঠিক পোনা ক্রয় করা, দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার পুকুর নির্বাচন করা। আপনার পুকুর ঠিকঠাক মতন নির্বাচন করতে হবে, দ্বিতীয়তে সঠিক পোনা কিনতে হবে। এখন আপনার পোনা সঠিক দিলাম কিন্তু আপনার পুকুর মেরামত করতে পারলেন না, পুকুরের পানি গুলাইটা এবং পুকুরের পানিটা আপনি নিয়ন্ত্রণ নিতে পারলেন না, পিএইচ যে চেক করা আছে পিএইচটা আপনার পুকুরে ঠিক নাই, মাছ ছাড়লেন, মাছ আস্তে আস্তে ছাড়ার পরে একটা দুইটা মাছ মরতে থাকলো। আমি মাছ দিছি আপনার 50,000, মাছ পাইলেন আপনার 10,000, 40,000 মাছই মরে গেল গা, তে কি আপনি ব্যবসায়ী সফল হতে পারবেন? এটা কখনো না। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন। দর্শক, আসলে আমরা পরিশেষে যাই বলি না কেন 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট দেখেন, আসলে সব তথ্য দেওয়া সম্ভব না। একটা কথা মনে রাখবেন, আপনি মাছ চাষি যদি হতে পারেন, চাষি হতে হবে। জি, এসির মধ্যে বসে থেকে সিসি ক্যামেরা লাগে অর্ডার দিবেন না এসব হবে না। আপনাকে আগে বুঝতে হবে। হ্যাঁ, আপনি কর্মচারীদের পরিচালনা করেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে, আপনার বুঝতে হবে। আপনার তো অর্ডার দিতে হবে। জি জি, অর্ডার যে কাজ না করলে হবে না। অতএব আপনি যদি মনে করেন না মাছ চাষ আপনি করতে চান, অবশ্যই আপনি করবেন, আপনি চিন্তা ভাবনা করে করবেন। এছাড়াও প্রতিটি উপজেলা একটা করে মৎস্য অফিস আছে, জি সেখানে যাবেন, দেখবেন, তারপরে চাষ করবেন। মনে পরামর্শ করেন, নেবেন, মনে রাখেন, লস খেলেও আপনি করবেন, লাভ হলে কিন্তু আপনি করবেন, আমি করবো না বা আপনি করবেন না, মনে রাখেন। আর ইয়াসিন ভাই কিন্তু করবেন। অতএব চিন্তা ভাবনা করে চাষ করবেন। পরিশেষ সময় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।